জয় গুরু। আজ মাদার্স ডে। আজ এই পুণ্য দিনে এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়েছেন মায়ের মতন। তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশাই নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। শ্রী শ্রী ঠাকুরের জননী বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে 1817 সালে জন্মগ্রহণ করেন। বাড়ির সবাই উনাকে মনু বলে ডাকতেন। ছোটবেলা মনমোহিনী দেবীর মনপ্রাণ সব সময় ভগবান দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে থাকত। একদিন ঠাকুর ঘরে ধ্যানের সময় তিনি আগ্রা সৎসঙ্গের সদ্গুরু শ্রী হুজুর মহারাজকে দেখতে পান। তখন তার চোখের সামনে আলোক রাশির মতো 4 অক্ষরের সৎনাম ভেসে ওঠে, যে সৎনাম আমরা পেয়েছি। হুজুর মহারাজের সাথে তার দেখা হয় আরও পরে। গুরুদেব হুজুর মহারাজের নির্দেশে মনমোহিনী দেবী ওই সৎনাম ভজনে রত থেকে সাধন জীবন যাপন করতে থাকেন। আপন বুদ্ধিবল, সাহসিকতা আর ভালোবাসার জোরে তিনি ধীরে ধীরে গ্রামের মানুষদের অভিভাবিকা হয়ে ওঠেন। পাড়ার মহিলাদের একসঙ্গে নিয়ে তিনি যেমন নিয়মিত রামায়ণ, মহাভারত, পুরাণ পড়তেন, তেমনি কেউ দুষ্টু আচরণ করলে তাকে শাসনে সোহাগে ভালো করে তুলতেন। শত্রুরা গ্রামে গা জুয়ারি করতে এলে তিনি আগে গিয়ে রুখে দাঁড়াতেন। অভাবী আর্ত মানুষের বিপদে আপদে তিনি ছিলেন ভরসা। গান ও কবিতাও তিনি রচনা করতে পারতেন স্বচ্ছন্দে। একবার জাতির জনক মহাত্মা গান্ধী তার অর্থাৎ মনমোহিনী দেবীর কর্মকুশলতা দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, এমন ব্যক্তিত্বময়ী জননী তিনি আগে কখনো দেখেননি। জয় গুরু।